ভাই গতকালকে যেটা হইলো এটা কি আইপিএল ছিল নাকি বিপিএল? 50-এর উপরে প্লেয়ার, 7টা দল আর হাড্ডাহাড্ডি একটা নিলাম। 16 ডিসেম্বর যেই মাঠে খেলা হবে গতকাল সেই মাঠে জমে উঠেছিল এই আসরের নিলাম। এবারে নিলামে 7টি দল হলেও 2টি দল হচ্ছে অতিথি দল, তারা হচ্ছে দিনা প্রপার্টিস ও সিন্ডিকেট। এই জন্য তাদের বিড করা লাগেনি। নিলামে সরাসরি যে 5টি দল অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে এইচআরএস ওয়ারিয়র্স, এফএস সিক্সার্স, ফারহা অনলাইন, রাফসা অনলাইন ও ডিস্কো 11। এই আসরের সবচেয়ে দামি প্লেয়ার হচ্ছে মাহিম। মাহিমের সর্বোচ্চ দাম উঠেছিল 1150 টাকা। তবে মাহিম কিনে যে কারাকারি রাখছিল ভাই, মনে হয়েছে যে 1150 টাকা না ভাই, $1150। তবে বাকি 5টি দলের ভিতরে সবচেয়ে বড় রাজনীতি করছে শুভ ভাই। শুভ ভাই নিজের শালারে নিজের দলে নিচ্ছে কিন্তু নিজের ভাইরে নেয় নাই। হোম মিনিস্টার আনএক্সপেক্টেড একটা বোম ফাটাইছে হচ্ছে আমাদের রিপন ভাই। আমি বিট করার সময় বারবার বলতেছিলাম যে যারা চিনেন না তারা হচ্ছে রিপন হচ্ছে, যেটা আমি দেখাই দিছি যেটা রিপন ভাই, তারপর রিপন ভাইয়ের দাম 550 টাকা দিয়ে এইচআরএস ওয়ারিয়র্স কিনছে। কোনো অসৎ উদ্দেশ্য তো শুভ ভাইয়ের অবশ্যই আছে এখানে। আর শেষ দিকে যখন সবার পকেট ফাঁকা তখন আরেকটা নাটক হয় জিহাদ পেনিয়া। তবে আরো একটি চমকপ্রদ কথা হচ্ছে আমাদের সোহেল ভাই নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কিন্তু সে দল পায়নি। খুবই আফসোস, কারণ তার নামই ছিল না ক্যাটাগরিতে, তার নাম একদম গেস্ট হিসেবে দেওয়া হয়েছিল। এই জন্য আমাদের সোহেল ভাই একটু ক্ষুব্ধ ছিল। মোটামুটি সবারই দল গোছানো শেষ, মস্তিষ্কের লড়াই হয়েছে গতকালকে, এখন শুধু বাকি আছে মাঠের লড়াই। আমার জাস্ট একটা প্রশ্ন, বাকি সব দলের কাছে আপনারা সবাই সিন্ডিকেটের কাছে হারতে প্রস্তুত তো?